এই সরকারের উপর জনগণের আস্থা এবং আমাদের সকলের আস্থা আছে। আমরা চাই এই সরকার সফলভাবে আগামীর বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা, সেগুলো পূরণ করতে সক্ষম হবে। গতদিন যখন আমরা এভাবে বসেছিলাম তখন আমরা সবাই আন্দোলনরত ছিলাম, তখন আমরা জানতাম না আরেকবার আমরা বসতে পারবো কিনা, কিন্তু আজকে আল্লাহর অশেষ রহমতে এবং আমাদের সবার একত্রতাতে এবং পুরো দেশের জনগণ একত্র হওয়ার কারণে আমরা আজকে আসতে পেরেছি এবং আজকে পুরো ভিন্ন আঙ্গিকে আমরা একসাথে এসেছি। এর আগে আমাদের আলোচনাগুলো ছিল যে ফ্যাসিস্ট সরকারের পতন আমরা কিভাবে ঘটাবো। আল্লাহর অশেষ রহমতে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে। আজকে আমাদের আলোচনা হয়েছে যে এই ফ্যাসিস্ট সরকারের পতনের পর জনগণের আকাঙ্ক্ষা, যেটা সত্যিকারের গণতন্ত্র, এই গণতন্ত্র কিভাবে আমরা জনগণের কাছে পৌঁছে দিতে পারি। আমরা প্রথমেই আলোচনা করেছি যে অন্তর্বর্তীকালীন সরকার যেটা এসেছে তারা আমাদের পছন্দে এসেছে এবং আমরা তাদেরকে কন্টিনিউসলি সহযোগিতা করে যাচ্ছি এবং আগামীতেও সহযোগিতা করে যাব, যেন তারা আমাদের সবাইকে সহযোগিতা করতে পারে, আমাদের সবাইকে একসাথে নিয়ে নতুন গণতন্ত্র এই বাংলাদেশের জনগণের হাতে তুলে দিতে। এবং নতুন গণতন্ত্র তুলে দেবার জন্য এই যে গত ১.৫ বছর আমরা যে এক দফা আন্দোলনে ছিলাম, এর ভেতরে আমরা অনেকগুলো কাজ করেছি একসাথে, যেখানে বিএনপি উনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদের কাছ থেকে শুনেছেন এবং আমরা একত্রিত হয়ে ফ্যাসিস্ট সরকারের পতনের পর কি করতে পারি সেই জিনিসগুলো আমরা লিপিবদ্ধ করেছি, যেটা গত বছর জুলাইয়ের ১৩ মাসে বিএনপি 13 জুলাইয়ের ১৩ তারিখে উনারা লিপিবদ্ধ করে গত বছর সবার কাছে, জনগণের কাছে পৌঁছে দেন। এবং তখন থেকেই কিন্তু এই জিনিসটা যেহেতু আমরা সবাই মিলে একসাথে আলোচনা করে তৈরি করেছি, তখন থেকে কিন্তু আমরা অঙ্গীকারবদ্ধ যে বাংলাদেশে যখনই গণতন্ত্র ফিরে আসবে আমরা সবাই মিলে এগুলোর জন্যই কাজ করব। সো আমরা চাই যতগুলো এই যে ৩১ দফা যতগুলো সংস্কার আছে বাংলাদেশের গণতন্ত্রের জন্য, এই সংস্কারগুলো প্রয়োজন, এগুলো আমরা বাস্তবায়ন করব। এর সাথে যদি নতুন কোনো সংস্কারের প্রয়োজন হয় তাহলে একইভাবে আমরা সেখানে লিপিবদ্ধ করে আমরা একই সাথে সেটার জন্য কাজ করব। বিএনপির এই যে খসরু ভাই, বুলু ভাই, উনারা আজকে কথা বলেছেন এবং বিএনপির মাননীয় অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে আগামীর বাংলাদেশ তৈরি করতে হলে আমাদের সবাইকে একত্রিত হয়ে তৈরি করতে হবে। এইটাই আসলে আমাদের প্রাইমারি বিশ্বাস, যে আগামীর বাংলাদেশ তৈরি করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই মুহূর্তে ঐক্যবদ্ধভাবে যেমন অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে, ঠিক একইভাবে আগামী নির্বাচন যখন আসবে, নির্বাচনের সময় এবং নির্বাচনের পরে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের গণতন্ত্র আনতে হবে। আমাদের তিনটি দল, বিএনপি সহ ৪টি দল, আমরা আমাদের যুগপৎ আন্দোলনের যে চলমান একসময় আন্দোলনের সাথেই আমরা সবাইয়ের অনেক স্যাক্রিফাইস আছে, সবাই জেলে গেছে, বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে। আমাদের সেই ধারা অব্যাহত রেখে আমরা দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়ার পরে আবার এই চ্যাপ্টারের জন্য আমরা কি করতে যাচ্ছি সবাই মিলে আলাপ আলোচনা করেছি এবং এই আলাপ আলোচনার মধ্যে বর্তমান প্রেক্ষাপট, আগামী দিনের যে আগামীর বাংলাদেশের যে স্বপ্ন, সেটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে। বিশেষ করে বাংলাদেশের মানুষের এই আন্দোলনের পরে এই বিশেষ করে শেখ হাসিনা পলায়ন করার পর থেকে বাংলাদেশের মানুষের মনোজগতে যে নতুন ভাবনা, যে নতুন আকাঙ্ক্ষা, যে নতুন প্রত্যাশা সৃষ্টি হয়েছে, সেটার পূরণে আমরা যুগপৎ আন্দোলনে যারা একসাথে কাজ করেছি, আন্দোলন করেছি, শেখ হাসিনাকে বিদায় করার জন্য অনেক ত্যাগ তিতিক্ষা করেছি, সবাই মিলে আমাদের আগামীর বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে আমাদের করণীয় কি, আমরা একসাথে কি কাজ করতে পারি যুগপৎ আন্দোলনের অংশ হিসাবে। এর মধ্যে একটা হচ্ছে আমরা বিভিন্ন দেশের বর্তমান যারা ইন্টেরিয়াম সরকার আছে, ইন্টেরিয়াম গভর্নমেন্ট আছে, তাদের সাথে, যেহেতু ইন্টেরিয়াম গভর্নমেন্টে হচ্ছে বাংলাদেশের অনেক মানুষের জীবনে রক্তের বিনিময়ে যে পরিবর্তন এসেছে, এই সরকারের উপর জনগণের আস্থা এবং আমাদের সকলের আস্থা আছে। আমরা চাই এই সরকার সফলভাবে আগামীর বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা, সেগুলো পূরণ করতে সক্ষম হবে। এই জন্য ইন্টেরিয়াম সরকারকে আমরা সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছি এবং দিয়ে যাব। এবং যতগুলো রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র মেরামতের বিষয় আছে, যেগুলো করার মাধ্যমে আমরা দেশের প্রাতিষ্ঠানিকভাবে যে ধ্বংস করা হয়েছে বিগত দিনে, এগুলোকে সঠিক জায়গায় কিভাবে নিয়ে আসা যায় এবং আমাদের কি রিকমেন্ডেশন, সেটা
আমরা আজকে আলোচনা করেছি, বিশেষ করে 31 দফা, এই আমাদের যে 31 দফা সংস্কার, রাষ্ট্র মেরামতের যে বিষয়টা আমরা সবাই মিলে আলোচনা করেছি, এবং এই 31 দফা বাস্তবায়নে আমাদের যে 1 বছর আগে কিন্তু আমরা এই রাষ্ট্র সংস্কারের মেরামতের বিষয়টা 1 বছর আগে দিয়েছি। 13 জুলাই গত বছরে দিয়েছি, 1 বছর আগে দিয়েছি। এটা নতুন কিছু না। রাষ্ট্র সংস্কার মেরামতের বিষয়টা আমরা কিন্তু নতুন ভাবে বলছি না, আমরা 1 বছর আগে বলেছি, জাতির সামনে তুলে ধরেছি। এখানে রাষ্ট্রের যত ধরনের সংস্কারের প্রয়োজন আমরা 6 মাস ধরে কাজ করে দেশের বিভিন্ন স্তরের মানুষের সাথে আলোচনা করে, সিভিল সোসাইটির সাথে আলোচনা করে, সবার সাথে আলোচনা করে 31 দফা প্রণয়ন করা হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যুগপৎ আন্দোলনে যারা আছে, বিরোধী দলে যারা আছে, সবাই মিলে 31 দফা প্রণয়ন করা হয়েছে। এটা বিএনপির 51, আমরা সবাই মিলে 31 দফা প্রণয়ন করেছি। ইনশাআল্লাহ আমরা এটা আগামী দিনে বাস্তবায়ন করব, এবং এটা বাস্তবায়নের জন্য যেভাবে আমরা এটার প্রস্তুতির সময় আমরা একসাথে কাজ করেছি, আন্দোলনে কাজ করেছি, আগামী দিনে দেশে যখন নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে সেখানেও আমাদের এই বিষয়টি থাকবে। এবং নির্বাচনের পরবর্তীতে তারেক রহমান সাহেব যে জাতীয় সরকারের ঘোষণা করেছেন, সেই জাতীয় সরকারে এই 31 দফা বাস্তবায়নের জন্য সম্মিলিতভাবে আমরা কাজ করব, এবং জাতীয় সরকার সেটা বাস্তবায়ন করবে আগামী দিনে। ইতিমধ্যে যে মৌলিক যে সংস্কারের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে তার সঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা সরকারকে সার্বিক সহযোগিতা করছি। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব আমরা সবগুলো সংস্কার, এই মৌলিক সংস্কারগুলো সাধন করে আমাদের নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে আগামী দিনে মানুষ যে কারণে ভোট দেওয়ার জন্য জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, যে আমরা নির্বাচনী প্রক্রিয়ার দিকে এগিয়ে যেতে পারবো বলে আমরা বিশ্বাস করি।